সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। দিস ইজ মি খন্দকার মেহেদি হাসান ফ্রম বিহাইন্ড দ্য ক্যামেরা। আমি ভ্রমণ পিপাসু মানুষ। আজকে চলে আসলাম ঘুরতে ঘুরতে এক জায়গায়। এটা গাজীপুর শ্রীপুরে অবস্থিত। এটা হচ্ছে ট্রু সাইলেন্স এরিয়া। দারুণ সুন্দর জায়গা, নীরবতা যাকে বলে আপনি এখানে আসলে সেটা পাবেন। আজকে রোদ নাই, আকাশে মেঘ আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে ভাব। তো কাদামাটির রাস্তাটুকু আমি পার হয়ে আসছি। রাস্তাটা আমার কাছে সেই ভালো লাগে। দেখেন আপনারাই, এরকম বনের ভিতরে পাকা রাস্তা এটা আসলে সচরাচর হওয়া সম্ভব না। কারণ হচ্ছে এটা কোনো এক গোষ্ঠী এটাকে দখল করে এটারে রিসোর্ট বানাইছিল এক সময়। এখন মনে হচ্ছে রিসোর্টটা নাই, কারণ গেট টেট যা দেখলাম সব ভাঙা। এই যে দেখেন বনের ভিতরে দেয়াল দেখা যায়। আসলে ভালো ভালো প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাগুলা ওই ধনীরা দখল করা তারপরে রিসোর্ট বানায় আর কি। এই জন্যে এখানে এটার ভিতরে পাকা রাস্তা তৈরি করছে। যাই হোক, ভালো হয়েছে, আমি সুন্দর মতন যাইতে পারতেছি গাড়ি চালায়। আপনারা দেখতে থাকেন। সামনে মনে হয় রাস্তাটা একটু খারাপ আছে। আমার মোটর সাইকেলের আজকে মিটার গেছে মানে মিটার ঠিক আছে, ব্যাটারির ফিউজটা ঘুরে গেছে। ফিউজটা পাল্টাইতে হবে। কোন জায়গায় ফিউজ পাওয়া যাবে কে জানে। দেখেন যতদূর যাই শুধু বন আর বন। এটা হচ্ছে শাল বন শুদ্ধ ভাষায়, আর অশুদ্ধ ভাষায় মানে আমাদের স্থানীয় ভাষায় এটারে বলা হয় গজারি বন। গজারি গাছ, এগুলো হচ্ছে সব গজারি গাছ। গজারি গাছের অনেক উপকারিতা আছে, যেমন এই গাছটা থেকে যে কষটা বের করা হয়, এই কষ দিয়ে নাকি ধূপ বানায়। আমি যতটুকু শুনছি, আমি এখনও পুরোপুরি এটা বিষয়ে শিওর না, তো আমি অনেক আগে থেকেই এগুলো শুনছি। এক হাতে গাড়ি চালানো খুবই আসলে টাফ ব্যাপার এই ধরনের রাস্তার মধ্যে। তারপরেও আমি চোখ টান দিয়ে রাখছি, যার কারণে আমার ইঞ্জিনের উপরে একটু প্রেশার যাচ্ছে। এখন দুই হাতে ক্যামেরা ধরে রাখছি। যাই হোক গা, কথা এটা না, কথা হচ্ছে এরকম একটা সুন্দর রাস্তা বানানোর জন্যে ধন্যবাদ যারা রাস্তাটা বানাইছে। শাল গাছের উপকারিতা বলতেছিলাম, গজারি গাছ যেটা, ওরা কিন্তু বাতাসের মাধ্যমে বংশ বিস্তার করে। বাতাস যখন আসে তখন দেখা যায় যে ওদের যে শাল গাছের যে ফুলগুলা উড়ে উড়ে বিভিন্ন জায়গায় যেয়ে পড়ে। তো এতে করে যেখানে যে পড়ে সেখানে আবার গজারি গাছ জন্ম নেয়। তো সেই কারণে বিশাল বড় সাধু বন এখানে গড়ে ওঠা সম্ভব হয়েছে। শাল গাছের বা গজারি গাছের আরেকটা উপকারিতা আছে। উপকারিতাটা হচ্ছে যে এই গাছ উলুয়ে খাইতে পারে না। উলুরে আপনারা শুদ্ধ ভাষায় কী বলেন আমি জানি না, আমি অশুদ্ধ কেরাইমা মানুষ। তো এটা উলুই বলি আমরা। উলু মানে এটা
গাছটা নষ্ট করতে পারেন। আপনি মাটিতে ফেলে রাখলে অন্য যে কোনো গাছ যদি ফেলে রাখেন দেখবেন যে নিচ দিয়া উলু এটা খাইতে খাইতে শেষ করে ফেলছে। বাট গজারি গাছটা এমন একটা গাছ, এটা উলুয়ে খাইতে পারে না, যার কারণে অনেক সময় দেখা যায় যে রেল লাইনে 2 পাতের নিচে, এখন তো সিমেন্ট দেওয়া হয়, আগে হচ্ছে এই গজারি গাছের খাম্বার মতো যেগুলো আছে এগুলো দেওয়া হতো, কাঠগুলো দেওয়া হতো। গজারি গাছের আরও একটা সুবিধা আছে যে এই এলাকার স্থানীয় মানুষজন যারা আছে একটা সিজনে গজারি গাছের পাতা ঝরতে থাকে, ঝরতে বিরাট পরিমাণ পাতা হয়ে যায় বনের মধ্যে, তখন মানুষরা এসে পাতা নিয়ে যায়, যার ওটা মানে রান্নার কাজে লাগে আর কি। বাবা আর কি রাস্তা, যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ। রানিং করে নিই, রানিং হয়েছে। এবার আবার গল্প করা যায় যে সাব রোড তৈরি হয় যখন কোনো রাস্তা খারাপ থাকে, তখন অটোমেটিক্যালি সাব রোড তৈরি হয়। তো এই রাস্তাটা একসময় হয়তো খারাপ ছিল, এখন অতটা খারাপ নাই। জাগা সামনের দিকে গাটগা। গজারি গাছের উপকারিতা বলতেছিলাম, উলুয়ে খাইতে পারে না, আর হলো পাতা, আর হলো দুধ তৈরি করা হয়। তাছাড়া এই গাছটা মানে ব্যাপক শক্ত, শক্তর উপরে শক্ত। এই গাছটা মানে সরকার এটা ভাঙাইতে দেয় না, মানে যারা আছে স্থানীয় যারা আছে তারা কিন্তু এই গাছটা কেটে নিয়ে আসবাবপত্র বানাবে, সুযোগ নাই। তবে স্থানীয় লোকেরা এটা না পারলেও কারা যেন এই কাজটা খুব সহজেই করতে পারে। আমি বিভিন্ন সময় দেখি যে গাছ টাছ কাটা আছে, তারপরে মানে হঠাৎ করে আইসা দেখি কোনো জায়গায় বন নাই, মানে উদার হয়ে গেছে আর কি। মানুষ আছে এখান থেকে পাতা নেয়, বিভিন্ন জিনিস সংগ্রহ করে স্থানীয় মানুষজন। এই রাস্তা কত খারাপ, কোন দিক দিয়ে ঢুকবো? এক হাতে গাড়ি চালানো আসলে ভেরি টাফ, যেখানে আমি ক্লাস ধরতে পারতেছি না। সৌন্দর্যটা এনজয় করাটাই আসলে বড় কথা। এখন যেদিকে তাকাবেন শুধু গজারি গাছ, মানে শাল গাছ আর কি। আমরাও চাই যে এই জীববৈচিত্র্য, এটার ভিতরে আসলে অনেক রকম প্রাণীরা থাকতো আগে, ছোট ছোট কিছু প্রজাতির বাঘও পাওয়া যেত, কিন্তু মানুষজন বাঘ রাখতে দিবে নাকি, বাঘ টাঘ সব মেরে ফেলতো। শিয়াল তো আছেই অ্যাভেলেবল, বান্দর আছে, গুইসাপ টুইসাপ এগুলো তো আছেই। আমি ওই রিসোর্টের শেষ প্রান্তে চলে আসছি, জানি না এই রিসোর্টের নাম কি। আমি এর ভিতর দিয়ে ঘুরতেছি আর কি, মানে এই রাস্তাটার জন্য আমি অনেকখানি ঘুরে আসছি, এই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য। বিরাট সুন্দর একটা রাস্তা, শুধু গজারি গাছ।